আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি তোমরা সকলেই ভালো আছো। ইজি সলিউশন ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষে বিচ্ছিন্ন গণিত বই আজকে আমরা চ্যাপ্টার 2 কতিপয় ফাংশন এবং লগারিদম এই অধ্যায়ে আজকে আমরা দেখো তোমাদের পাঠ্য বই তিতাস পাবলিকেশন বা তুহিন পাবলিকেশন হচ্ছে সমস্যা 7। দেখো সমস্যার সাথে কি বলা আছে, কাউন্টার উদাহরণ দ্বারা দেখাও যে, এটা কিন্তু হচ্ছে সিলিং ফাংশন। তোমরা একটা জিনিস মনে রাখবা, দেখাও ফ্লোর আর সিলিং। সিলিং অবশ্যই কিন্তু উপরে থাকে, ঘরের কিন্তু উপরে থাকে, আর ফ্লোরটা কি অবশ্যই কোথায় থাকে, নিচে থাকে। এটা হচ্ছে ফ্লোর ফাংশন আর এটা হচ্ছে কি সিলিং ফাংশন। তো চলো দেরি না করে আমরা শুরু করি। দেখো এটা কিন্তু NUS 2017 সালে সর্বশেষ এসেছে। এখন দেখো আমরা এই ম্যাথটা সমাধান করি। সমাধান এখন দেখো কাউন্টার উদাহরণ দ্বারা, সেই ক্ষেত্রে তোমাকে একটা উদাহরণ নিতে হবে, এরকম একটা মান তোমাকে ধরে নিতে হবে। ধরে নেওয়ার পরে দেখো সিলিং ফাংশন x প্লাস সিলিং ফাংশন y ইকুয়াল হচ্ছে সিলিং ফাংশন x প্লাস y, যেখানে কত ফর অল x, y বিলংস টু আর সত্য নয়। সত্য নয় তার কারণ হচ্ছে কি, এই দুইটা মান সমান আসবে না। যদি সমান না আসে তাহলে সত্য নয়। আমরা এরকম একটা উদাহরণ ধরব। তো চলো আমরা ধরে নেই, যে ধরি x সমান সমান হাফ, y সমান সমান হাফ। আমরা এটা ধরে নিছি। তাহলে এখন আমরা কি করব, যেহেতু আমরা বাম সাইডের যে অংশটা এটা আমরা দেখব, যে এখন কি আছে, সিলিং ফাংশন x প্লাস সিলিং ফাংশন y। এখন দেখো আমরা এই জায়গায় এখন x এর জায়গায় মান বসাবো হাফ এবং y এর জায়গায় মান বসাবো কত, হাফ। তাহলে দেখো আমরা এই জায়গায় মানগুলি বসিয়ে দেই। হাফ যোগ, দেখো y এর মান হচ্ছে কত, y এর মান হচ্ছে হাফ। এখন দেখো সুপ্রিয় ভিউয়ার্স, এখন এখানে একটা বোঝার বিষয় হচ্ছে যে সিলিং ফাংশন অবশ্যই দেখো দশমিক যুক্ত সংখ্যার পরে সংখ্যাটা নির্দেশ করে, আর হচ্ছে ফ্লোর ফাংশন হচ্ছে দশমিক সংখ্যার আগের সংখ্যা নির্দেশ করে। দেখো আমি এই জায়গায় একটু বোঝাই তোমাদের, দেখো সাইড নোট। দেখো আমি যেরকম ধরো 10.5, এটাকে যদি আমরা ফ্লোর ফাংশনে নিই, যদি ফ্লোর ফাংশন, এই দেখো ফ্লোর ফাংশন নিলে দেখো দশমিকের যে আগে যে সংখ্যাটা থাকবে ওটা হচ্ছে ফ্লোর ফাংশনের অ্যান্সার। তাহলে দেখো দশমিকের আগের সংখ্যাটা কত, 10। আবার এই সংখ্যাকে আমরা যদি সিলিং ফাংশন নেই, দেখো যদি সিলিং ফাংশন নেই, এখন এইখানে যে দশমিক যুক্ত সংখ্যা থাকবে তারপরের যে পূর্ণ সংখ্যা, দেখো এখানে আছে 10.5, এরপরে পূর্ণ সংখ্যা হচ্ছে আমার কত, 11। তাহলে দেখো এই অংশের রেজাল্ট হবে কি 11। তাহলে দেখো এটা কিন্তু তোমরা ইজিলি বলতে পারবা। আমরা হাফকে কিভাবে আরেকভাবে লেখা যায়, দেখো এটা কি লেখা যায়, যে 0.5। তার মানে দেখো 0.5 এর পরবর্তী সংখ্যাটা কত, 0.5 এর পরে পূর্ণ সংখ্যা হচ্ছে 1। তাহলে দেখো এইখানে কি লেখা যায়, দেখো এটার মান হচ্ছে আমরা কত মান নেব, 1 প্লাস। তাহলে দেখো এই হাফ মানে কত, 0.5, তার মানে কত, এর পরবর্তী পূর্ণ সংখ্যা কত, 1। তাহলে আমরা যদি যোগ করি তাহলে কি পেলাম, 2 পেলাম। তাহলে দেখো এখন আমরা ডান পক্ষটা প্রমাণ করব, যে এখন ডান পক্ষে আমার 2 আসে কিনা। দেখো ডান পক্ষে কি আছে, যে সিলিং ফাংশন x প্লাস y ইকুয়াল, এখন দেখো এই জায়গায় আমি মানটা বসাবো। হাফ যোগ হাফ। এখন দেখো আমরা এই জায়গায় যদি লসাগু করি, লসাগু হচ্ছে কত আমার 2। তাহলে দেখো এই লসাগুকে প্রথম ভগ্নাংশ হর দ্বারা ভাগ করলে কত হয়, 1। এখন 1 এর উপরে 1 এর সাথে গুণ করো, 1 যোগ, তাহলে দেখো এই লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশ হর দ্বারা আমরা যদি ভাগ করি
তাহলে ভাগফল আসে কত 1। এই 1টা আবার উপরে 1-এর সাথে আমি গুণ করবো। দেখো যদি গুণ করি তাহলে কত আসে 1। তাহলে দেখো ভিউয়ার্স, এখন আমরা যোগ করি 2 ভাগ 2, তাহলে দেখো ভাগ করলে কত আসতেছে 1। তাহলে আমরা মান কত পেতেছি 1 পেতেছি। সেক্ষেত্রে দেখো আমার উপরের মান আর নিচের মান কিন্তু এক না। তাহলে আমরা কি বলবো যে অর্থাৎ দেখো সম্পূর্ণ আমরা একটা লিখবো সিলিং ফাংশন x যোগ সিলিং ফাংশন y সমান সিলিং ফাংশন x প্লাস y। এখন দেখো যেহেতু আমার দুইটা মান কি সমান না, যদি মান যদি সমান যদি না আসে তাহলে ডাজ নট ইকুয়াল। এটি আমাকে কি করতে বলছে দেখাইতে বলছে। তাহলে যে কি লিখে দেব শুড। সুপ্রিয় ভিউয়ার্স, ম্যাথটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আর তোমরা যদি চতুর্থ বর্ষের যদি সকল ক্লাসের যদি ফ্রি ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কি বেশি বেশি কমেন্ট করতে হবে যে কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের কোন কোন ম্যাথ দরকার। আশা করি আমি ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাস এই পর্যন্তই। সকলে ভালো থাকবে, সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।